আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও করার নাদিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফাউন্ড অফ ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচারটা করব। তো প্রথম লেকচারে আমরা এই প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এটার অঙ্ক সম্পর্কে, মানে পাঁচটা উক্তি আছে, সে পাঁচটা উক্তি কোথায় ট্রু কোথায় ফলস, কিভাবে ট্রু ফলস বসে সেটা দেখব। তো প্রথমে আমরা জেনেছিলাম নাকরণ উক্তি। নাকরণ উক্তি মানে নেগেশন সিস্টেম। এটা হচ্ছে নেগেশন সিস্টেম। তো নাকরণ উক্তিটা কি? কোনো উক্তির উপযুক্ত স্থানে না বা নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায়, একটা বাক্য বা উক্তি, সেইটার উপযুক্ত স্থানে যদি না বা নয় ব্যবহার করি এবং যে উক্তিটা পাওয়া যাবে সেটাই কি নাকরণ উক্তি। পি একটি উক্তি হইলে উহার নাকরণ উক্তি হবে নেগেশন পি। তাহলে কি পি একটা যদি উক্তি হয়, যেমন পি একটা উক্তি, যেমন 2 একটি মূলদ সংখ্যা, তাহলে নাকরণ উক্তিটা কী হবে? 2 মূলদ সংখ্যা 9। তাহলে এই 9টা কোথায় বসছে? একটা উক্তির উপযুক্ত স্থানে। 2 একটি মূলদ সংখ্যা 9। আজকে শুক্রবার বা আজ শুক্রবার 9। তাহলে কি আজ শুক্রবার 9। তাহলে এর পি উক্তিটা যদি হয় আজ শুক্রবার, তাহলে নাকরণ উক্তিটা হবে আজ শুক্রবার 9। এটা আবার ট্রুথ টেবিল আছে। সেই ট্রুথ টেবিলটা হচ্ছে পি এবং নেগেশন পি। যদি পি সত্য হয়, ট্রু হয়, নেগেশন মানে নাকরণ পি হবে এফ। এটা যদি ট্রু হয় এটা হবে ফলস। পি যদি ফলস হয় নেগেশন অফ পি হবে ট্রু। তাহলে কখন এইটা ট্রু, এটা ফলস, এটা ট্রু হবে যদি পি উক্তির সত্য মানটি হয়। যদি পি উক্তিটি কি সত্য মানটি হয়, মানে ট্রু হয়, তাহলে নেগেশন অফ পি হবে ফলস। আর যদি পি উক্তির সত্য মান উক্তিটি যদি এফ হয়, তাহলে নেগেশন অফ পি হবে ট্রু। তাহলে এইটা যদি পি যদি ট্রু হয়, নেগেশন অফ পি হবে এফ। আর পি যদি এফ হয়, তাহলে নেগেশন অফ পি হবে কি ট্রু। ফলস হলে ট্রু, ট্রু হলে ফলস। এখন আমরা যোজন উক্তিটা দেখব। কনজাংশন সিস্টেম, যোজন উক্তি। আমরা 5টা উক্তি পেয়েছিলাম, একটা উক্তি দেখা শেষ। এখন যোজন উক্তিটা দেখব। যোজন উক্তিটা কি? নিয়মটা হচ্ছে যদি দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায়, দুইটি উক্তিকে এবং সংযোগ দ্বারা, দুইটা উক্তির মাঝখানে এবং সংযোগ দ্বারা একত্র করা যায় উক্তিটা, এবং যে উক্তিটা পাওয়া যাবে সেটাই কি সংযোজন উক্তি। ধরো পি ও কিউ দুটি উক্তির সংযোজন উক্তিকে পি সংযোজন কিউ দ্বারা প্রকাশ করে। দুটি উক্তি যদি হয়, যে পি উক্তিটি যদি হয় ত্রিভুজের 3টি বাহু আছে, কিউ উক্তিটি যদি হয় ত্রিভুজের 3টি কোণ আছে, তাহলে আমরা এই দুইটাকে কি একত্রে করব কি দ্বারা? এবং দ্বারা। তাহলে কি লিখব? ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ আছে। তাহলে আমরা কি করব? ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ আছে। এরপরে যদি লিখি 2 একটি মৌলিক সংখ্যা, কিউ হচ্ছে 4 একটি যৌগিক সংখ্যা, তাহলে আমরা সংযোজক কিভাবে করব? সংযোজক মানে একত্রে কিভাবে করব? একত্রে করব হচ্ছে 2 একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা। 2 একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা, এবং দ্বারা আমরা কি উক্তিটা কি সংযোজন করছি। তাহলে এর ট্রুথ টেবিলটা কী হবে? এর ট্রুথ টেবিলটা হবে যদি পি আর কিউ দুইটি বাক্য, যদি পি ট্রু হয়, কিউও ট্রু হয়, তাহলে এর পি সংযোজন কিউ হবে ট্রু। যদি পি আর কিউ দুইটি বাক্য সত্য হয়, তাহলে পি কনজাংশন কিউ হবে ট্রু। যদি পি ট্রু হয়, কিউ ফলস হয়, তাহলে পি কনজাংশন কিউ হবে ফলস। আবার যদি পি ফলস হয়, কিউ ট্রু হয়, তাহলে পি কনজাংশন কিউ হবে ফলস। যদি পি ফলস হয়, কিউ ফলস হয়,
তাহলে কি পি কনজাংশন কিউ হবে ফলস, মানে দুইটা ফলস হইলে ফলস, একটা ফলস একটা ট্রু হইলে ফলস, একটা ট্রু একটা ফলস হইলে ফলস, আর যদি দুইটাই ট্রু হয় তাহলে কি বাক্যটা কি ট্রু। এর নিয়ম আছে, তাহলে আমার নিয়মটা হচ্ছে যে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হয়, পি ও কিউ উক্তিদ্বয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তিটি সত্য হবে। যদি এই পি আর কিউ উক্তি দুইটা সত্য হয় তাহলে আমার কি যোজন উক্তিটা সত্য হবে, অন্যথায় কি সব মিথ্যা হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তাই তো। তাহলে পি উক্তিটা সত্য হয়েছে, কিউ উক্তিটা সত্য হয়েছে, তাহলে আমাদের কি পি কনজাংশন কিউ কি ট্রু হয়েছে, আমাদের পি উক্তিটি ট্রু হয়েছে, কিউ উক্তিটি ফলস হয়েছে, তাহলে আমাদের কি পি কনজাংশন কিউ উক্তিটা কি ফলস হয়ে গেছে। তাহলে পি ও কিউ উক্তি দ্বয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তিটি সত্য হবে, অন্যথায় কি সব মিথ্যা হবে। তো আমাদের নেগেশন শেষ, কনজাংশন শেষ, এখন আমরা ডিসজাংশন দিয়ে আলোচনা করব। বিয়োজন উক্তি, বিয়োজন উক্তিটা হচ্ছে যদি দুইটি উক্তিকে অথবা সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায়। বিয়োজনটা কি, দুইটি উক্তিকে যদি অথবা সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে কি বিয়োজন উক্তি বলে। যে পি ও কিউ দুটি উক্তি বিয়োজন উক্তি হবে পি ডিসজাংশন কিউ। তাহলে যদি দুটি উক্তি সাকিব, পি একটা উক্তি সাকিব একজন জাদুকর, কিউ একটা যুক্তি সাকিব একজন শিল্পী, তাহলে আমাদের কি উক্তিটা কী হবে ডিসজাংশন কী হবে, পি ডিসজাংশন কিউ হবে সাকিব একজন জাদুকর অথবা শিল্পী। তাহলে কি সাকিব নয় একজন জাদুকর নয় একজন কি শিল্পী। আবার যদি কিউ আর পি দুইটা উক্তি, তাহলে পি যদি দুই একটি মূলদ সংখ্যা, কিউ হচ্ছে দুই একটি অমূলদ সংখ্যা, তাহলে পি ডিসজাংশন কিউ কী হবে দুই একটি মূলদ সংখ্যা অথবা কি অমূলদ সংখ্যা, নয় দুই একটি মূল সংখ্যা নাকি দুই একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এটা ক্লিয়ার। দুইটি উক্তিকে অথবা সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে কি বিয়োজন উক্তি বলে। তাহলে অথবা দ্বারা সংযুক্ত করছি, তাহলে কি দুই একটি মূলদ সংখ্যা, কিউ একটা উক্তি দুই একটি অমূলদ সংখ্যা, তাহলে কি দুই একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, নয় দুই একটি মূলদ সংখ্যা হবে নয় দুই একটি কি অমূলদ সংখ্যা হবে। তো আমরা এটার ট্রুথ টেবিলটা দেখব, ট্রুথ টেবিলটা কীভাবে লিখতে হয়। এই ট্রুথ টেবিলটা লেখার নিয়ম হচ্ছে যে পি একটা উক্তি কিউ একটা উক্তি, যদি পি উক্তিটা ট্রু কিউ উক্তিটা ট্রু হয় তাহলে পি ডিসজাংশন কিউ ট্রু হবে। যদি পি একটা উক্তি কিউ একটা উক্তি ট্রু হয়, দুইটাই ট্রু হয়, তাহলে পি ডিসজাংশন কিউ ট্রু হবে। যদি পি একটা উক্তি সত্য ট্রু হয় কিউ ফলস হয় তাহলে পি ডিসজাংশন কিউ ট্রু হবে। যদি পি ফলস হয় কিউ ট্রু হয় তাহলে পি ডিসজাংশন কিউ ট্রু হবে। যদি পি ফলস হয় কিউ ফলস হয় তাহলে পি ডিসজাংশন কিউ ফলস হবে। তাহলে আমরা নিয়মটা দেখি, পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হইলে কেবলমাত্র বিয়োজন উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সব সত্য হবে। তাহলে কি বলছে, পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হইলে কেবলমাত্র বিয়োজন উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সব সত্য হবে। তাহলে আমাদের পি উক্তি আর কিউ উক্তি কি দুইটাই কি মিথ্যা হতে হবে। দুইটাই যদি মিথ্যা হয় তাহলে এই পি ডিসজাংশন কিউটা মিথ্যা হবে, অন্যথায় সবগুলা কি ট্রু হবে। যেমন একটা দুইটা ট্রু হলে ট্রু, একটা ট্রু একটা ফলস হইলেও ট্রু, একটা ফলস একটা ট্রু হইলেও ট্রু, শুধু দুইটা ফলস হইলে ফলস, এটা মনে রাখতে হবে, দুইটা ফলস হইলে ফলস, অন্যথায় কি সব ট্রু। এখন আমরা শর্তায়ন উক্তিটা দেখব, কন্ডিশনাল সিস্টেম। কন্ডিশনাল সিস্টেমের হচ্ছে দুটি উক্তিকে যদি ডট 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 তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে শর্তায়ন উক্তি বলে। এর সংজ্ঞাটা হচ্ছে দুইটি উক্তিকে যদি ডট 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 তবে, যদি ডট 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 তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে, মানে দুইটা বাক্যকে যদি ডট 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 তবে দ্বারা সংযুক্ত করে যে একত্রে যে উক্তিটা পাবো সেটাই কি শর্তায়ন উক্তি। তাহলে দুইটা বাক্য যদি আমরা নেই, যে দুটি বাক্য পি আর কিউ নেই, যদি নেই একটা যদি নেই কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি 3 দ্বারা বিভাজ্য, আর কিউ হচ্ছে কিউ উক্তিটা হচ্ছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হইবে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা যদি যদি তবে যদি দ্বারা একত্রে সংযুক্ত করি তাহলে আমরা উক্তিটি পাবো হচ্ছে যদি কোনো, তাহলে এটার আগে কি আসবে যদি চলে আসবে,
যদি ডট 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 তবে, তাহলে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে কী লিখব? যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হইবে। ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, পরীক্ষায় উত্তীর্ণ হইবে। পি একটা উক্তি, কিউ একটা উক্তি। পি উক্তিটা হচ্ছে ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, কিউ একটা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হইবে। তাহলে পি কন্ডিশনাল কিউ হবে যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে তবে কি করবে? পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে আমরা এই পি ও কিউ উক্তির শর্তায়ন উক্তিকে এই পি একমুখী শর্তায়ন এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। তো আমরা এখন এই শর্তায়ন উক্তির এই দেখব, ট্রুথ টেবিলটা দেখব। কন্ডিশনাল উক্তির ট্রুথ টেবিলটা কি সেটা দেখব আমরা। ট্রুথ টেবিলটা হচ্ছে পি একটা উক্তি, কিউ একটা উক্তি। পি উক্তিটি যদি ট্রু হয়, কিউ উক্তিটি যদি ট্রু হয় তাহলে পি কন্ডিশনাল কিউ ট্রু। যদি পি একটা উক্তি ট্রু, কিউ একটা উক্তি ফলস হয় তাহলে পি কন্ডিশনাল উক্তি ফলস। যদি পি ফলস, কিউ ট্রু হয় তাহলে পি কন্ডিশনাল কিউ ট্রু হবে। যদি পি ফলস হয়, কিউ ফলস হয় তাহলে পি কন্ডিশনাল কিউ ট্রু হবে। তাহলে আমরা এটার ব্যাখ্যাটা মুখস্থ করব। পি সত্য এবং কিউ মিথ্যা হইলে, যদি এই পি উক্তি আর কিউ উক্তি পি সত্য এবং কিউ মিথ্যা হয়, কেবলমাত্র শর্তায়ন উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সব সত্য হবে। যদি এই পি উক্তি এবং কিউ উক্তির ভিতরে পি উক্তিটা যদি সত্য হয়, পি উক্তিটা যদি সত্য হয় এবং কিউ উক্তিটা যদি মিথ্যা হয়, পি উক্তি সত্য, কিউ উক্তি মিথ্যা, তাহলে পি কন্ডিশনাল কি হবে? ফলস। পি ট্রু, কিউ ফলস, তাহলে পি কন্ডিশনাল কি হবে? কি ফলস। আর অন্যথায় কি সব সত্য হবে। যেমন কি পি সত্য হইলে, কিউ সত্য হইলে এর কন্ডিশনাল কি শর্তায়ন উক্তিটা কি সত্য। পি যদি ফলস হয়, কিউ যদি ট্রু হয় তাহলে পি কন্ডিশনাল কি ট্রু। পি যদি ফলস হয়, কিউ যদি ফলস হয় তাহলে পি কন্ডিশনাল কিউ কী হবে? ট্রু হবে। শুধুমাত্র পি ট্রু হইতে হবে এবং কিউ ফলস হইতে হবে। এই পি ট্রু হইলে, কিউ ট্রু ফলস হইলে শুধু কন্ডিশনালটা কী হবে? ফলস হবে, নাহলে কি বাকিগুলা কি সত্য হয়ে যাবে। তো আমরা এখন আরেকটা বাদ আছে, বায়ো কন্ডিশনালটা দেখব। আমাদের দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন হচ্ছে বায়ো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের নাম ছিল যদি এবং কেবলমাত্র যদি। তাহলে আমরা যদি দুটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাবো তাই সেটাই কি দ্বিমুখী শর্তায়ন উক্তি। তাহলে যদি দুটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি দ্বারা সংযোগ দ্বারা একত্রে করি তাহলে কি যে উক্তি পাওয়া যাবে সেটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। তাহলে যদি এখন আমরা দেখি দুটি উক্তি, যেমন পি এবং কিউ দুটি উক্তি। পিতে বলছে হচ্ছে সংখ্যাটি জোড়, কিউ হচ্ছে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি জোড়, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এর পি এবং কিউ এর কি বায়ো কন্ডিশনাল হয়ে যাচ্ছে সংখ্যাটি জোড় হইবে যদি এবং কেবলমাত্র যদি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দ্বিমুখী শর্তায়নটা কি হচ্ছে? দুটি উক্তির সংখ্যাটি জোড় হইবে যদি এবং কেবলমাত্র যদি, সংখ্যাটি জোড় হইবে যদি এবং কেবলমাত্র যদি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। কেউ একটা উক্তি, কেউ একটা উক্তি। এটা উদাহরণ হচ্ছে তুমি ভোট দিতে পারবে, ভোটার হও। তাহলে এটা একত্রে কীভাবে করব? কন্ডিশনাল বাই কন্ডিশন কীভাবে বানাবো? এখানে করব তুমি ভোট দিতে পারবে যদি এবং কেবলমাত্র যদি তুমি ভোটার হও। যদি এবং কেবলমাত্র যদি তুমি ভোটার হও। তুমি ভোট দিতে পারবে যদি এবং কেবলমাত্র যদি ভোটার হও। এখানে তুমি যদি ভোটার হও তবে কি ভোট দিতে পারবে। তাহলে এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়নের উদাহরণ। তো আমরা এখন এই বায়ো কন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়নের কি ট্রুথ টেবিলটা নিয়ে আলোচনা করব। ট্রুথ টেবিলে আছে হচ্ছে, ট্রুথ টেবিলটা হচ্ছে এই পি একটা উক্তি, কিউ একটা উক্তি। পি উক্তিটা যদি সত্য, কিউ উক্তিটা যদি সত্য হয় তাহলে পি বায়ো কন্ডিশনালটা কী হবে? সত্য হবে। মানে পি ট্রু, কিউ উক্তিটা ট্রু হয়, পি বায়ো কন্ডিশনাল কিউ ট্রু হবে। পি ট্রু, কিউ ফলস হলে
পি বাই কন্ডিশনাল কিউ ফলস হবে। পি ফলস কিউ ট্রু হলে পি বাই কন্ডিশনাল কিউ ফলস হবে। পি ফলস কিউ ফলস হলে পি বাই কন্ডিশনাল কিউ ট্রু হবে। পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হইলে, পি ও কিউ, এই পি ও কিউ উভয় উক্তিদ্বয় যদি দুইটা উক্তি সত্য বা মিথ্যা হয় তাহলে কেবলমাত্র দ্বিমুখী শর্তান্তটা কি সত্য হবে, অন্যথায় সব মিথ্যা হবে। তাহলে কি বলছে, পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হইলে, এই পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হইলে, এটা সত্য এটা মিথ্যা এটা মিথ্যা এটা সত্য হইলে কি এই বাই কন্ডিশনালটা কি হবে, বাই কন্ডিশনালটা হবে কই পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হইলে, উভয় উক্তিটাই যদি সত্য বা মিথ্যা হয় তাহলে এইটাও সত্য এটাও সত্য, উভয় উক্তিটাই কি সত্য, তাহলে কি বাই কন্ডিশনাল ট্রু। এটাও মিথ্যা এটা মিথ্যা, তো দুইটাই কি মিথ্যা, তাহলে এটা কি ট্রু। পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হলে উভয় উক্তিটাই কি সত্য আর মিথ্যা হয়েছে, তাহলে কি বাই কন্ডিশনাল ট্রু হয়েছে। আর অন্যথায় কি সব মিথ্যা হবে, মিথ্যা হবে কিসের জন্য, যদি একটা ট্রু একটা ফলস হয়, একটা ফলস একটা ট্রু হয় তাহলে কি বাই কন্ডিশনাল কী হবে, মিথ্যা হবে। আবারও বলি, পি একটা উক্তি কিউ একটা উক্তি, যদি পি উক্তি ট্রু এবং কিউ উক্তি ট্রু হয় তাহলে বাই কন্ডিশনালটা ট্রু হবে। পি একটা উক্তি যদি ফলস কিউ যদি ফলস হয় তাহলে বাই কন্ডিশনাল ট্রু হবে, অন্যথায় কি সব মিথ্যা হবে। যদি একটা ট্রু একটা ফলস একটা ট্রু থাকে তাহলে কি সব মিথ্যা হবে। তাহলে এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়নের ট্রুথ টেবিলের নিয়ম। এরপর আমরা পরবর্তী লেকচারে অঙ্ক দেখব, এই অধ্যায়ের অঙ্কটা দেখব। যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।